প্রচারক ছিলেন আমাদের পূর্বপুরুষেরা, ভারতের মুনি ঋষিরা। তারা দীর্ঘকাল তপস্যা করেছেন হিমালয় গুহা কন্দরে। কেউ বা জল পান করে, কেউ বা বায়ু পান করে দীর্ঘকাল সাধনা করেছেন। সাধনার পরিসমাপ্তিতে তারা বুঝতে পারলেন, জানতে পারলেন মার কৃপাতে যে সব কিছুর মূলে হচ্ছে মা আদ্যাশক্তি। মা আদ্যাশক্তি বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে এই মর্তে আবির্ভূত হয়েছেন। তিনি কখনো মহাকালী রূপে এসছেন, তিনি কখনো মহালক্ষ্মী রূপে এসছেন, তিনি কখনো মহাসরস্বতী রূপে এসছেন, তিনি মা ভগবতী দুর্গা রূপে এসছেন। এইভাবে মায়ের অনন্ত রূপ, অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্যের মাধুর্য আছে। বসন্তকালের মার যে পূজা হয়, বাসন্তী মায়ের পূজা হয়। আর ভগবান রামচন্দ্র সেই আদ্যাশক্তি মা ভগবতী দুর্গাকে পূজা করে তার শক্তি আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছিলেন। তাই শরৎকালে ভগবান রামচন্দ্র অকাল বোধন করে মাকে জাগিয়ে মার শক্তি কৃপা লাভ করে অশুভ শক্তিকে, দানবীয় শক্তিকে বিনাশ করেছে। শরৎকালে দুর্গা পূজার পরেই কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে মায়ের আবার আবির্ভাব। মায়ের সেন এই মায়ের পূজাও, অর্থাৎ মা সমস্ত জগৎকে ধারণ করে আসে। সৃষ্টির মধ্যে কত প্রাণী আছে, মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষলতা সবটি মা ধারণ করে আসে। তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী। মায়ের পূজা দুর্গা পূজার মতেই মহাসপ্তমী, মহাঅষ্টমী, নবমী, দশমী আর আগের দিন হয় ষষ্ঠী পূজা। আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে একজন বড় সাধক ছিলেন দয়ানন্দ স্বামী।